আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন দ্বীপ, উপদ্বীপ এবং বদ্বীপ বলতে আসলে কি বোঝায়? চলেন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। তো দ্বীপ বলতে বোঝায় এমন একটা ভূখণ্ডকে যার চারোদিকে পানি থাকে, অর্থাৎ কোনো স্থল সীমার সাথে যার কোনো যোগাযোগ নেই, যার চারোদিকে পানি, এমন একটা ভূখণ্ডকে বলা হয় যে দ্বীপ। আশা করি এই জিনিসটা আপনাদের সবারই ক্লিয়ার আছে, তারপরও জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। আর উপদ্বীপ বলা হয় এমন একটা ভূখণ্ডকে যার তিন দিকে সমুদ্র বা তিন দিকে পানি আর একদিকে হলো স্থল, এমন ভূখণ্ডকে বা এমন ভূমিকে বলা হয় যে উপদ্বীপ। আর পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হলো আরব উপদ্বীপ। আরব উপদ্বীপকে আবার আরবিতে জাজিরাতুল আরবও বলা হয়। ঠিক আছে, এখন আশা করি আপনার কাছে দ্বীপ উপদ্বীপ দুইটাই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি বদ্বীপ সম্পর্কে। বদ্বীপ বলা হয় এমন একটা ভূখণ্ডকে হাজার বছর ধরে নদীর পোলে জমে সমুদ্র তীরবর্তী যে স্থান অঞ্চলটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় বদ্বীপ। অর্থাৎ নদীর পোলে জমতে জমতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেই স্থান তৈরি হয়েছে সেটাই হলো সোজা বাংলায় বদ্বীপ। এখন আসি বদ্বীপের আরেকটা জিনিস হলো যে এটা কিন্তু সমুদ্রের ভিতরে না, সমুদ্র তীরবর্তী অঞ্চল। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হলো বাংলাদেশ। বাংলাদেশের যে খুলনা অঞ্চল, সুন্দরবন অঞ্চল নিয়ে আবার কলকাতার কিছু অঞ্চল, প্রায় বড় একটা অঞ্চল ধরে পদ্মা নদীর পলি জমে, ব্রহ্মপুত্রের পলি জমে হাজার হাজার বছর ধরে এই বদ্বীপটা তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের কাছে দ্বীপ, উপদ্বীপ এবং বদ্বীপ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।